মর্নিং অক্সিজেনাস। আমার জুজুর বার্থডে আজকে না, অ্যাকচুয়ালি 16th জুলাই, মানে কালকে ছিল, কিন্তু সেলিব্রেশনটা আজকে করছি। সেলিব্রেশন ইন দ্য সেন্স একটু ভালো খাওয়া, এমনি তো চিকেনই খায়, আর তবে লেগ পিসটা খুব একটা খায় না। এমনি চিকেনের আমরা যেটা আনি ওদের জন্য সেটা হলো বডি পিস আনি, তাতে আমার আয় দেয় বলে বডি পিসটা আনি। লেগ পিসটা তো আয় দেয় না, প্লাস অনেকটা টাকা চলে যায়। তো অনেক দিন আগেই প্ল্যান করেছিলাম জুজু কুকুর বার্থডে করব, তো কুকু তো নেই আমাদের মধ্যে। আমি ভেবেছিলাম আমি করবো না বার্থডেটা, কিন্তু মেয়ে বললো কুকুর কারণে জুজুকে কেন তুমি ডিপ্রাইভ করবে, তাই ওদের জন্য আজকে লেগ পিস এনেছি। ওদের নতুন বাটিও এসছে, বড় বড় অনেক নতুন বাটি এসছে। শুধু জুজু যেহেতু ছোট, তাই জুজুর বাটিটা ছোট, বাকি তিনজনের জাম্বো সাইজ পরে দেখাবো। তো এই দেখো লেগ পিস, এই যে এই একটা, দুটো, একটা ছোট হয়ে গেছে, ঠিক আছে, তিনটে, আর এই যে চারটে, এই চারটে লেগ পিস। তার সাথে এই যে মাংস, এই তো লেগের মাংস। আমি একদম লেগের মাংস আয় দেয় না, প্রথমত ওদেরকে দেওয়াটা অসুবিধা, তাহলেও এই লেগের মাংস দিয়ে দেব। গোটা গোটা লেগ খাবে, সেটাকে ভাতের সাথে মাখা হবে না, বাকি এই মাংসগুলো ভাতের সাথে মাখা হবে। এই যে আর একটু মিষ্টি এনেছি, আর কিছু না। আর মেয়ের হাতে একটা বার্থডে ক্যাপ বানিয়ে দেবে বলছে, সেই আজকে খুব কষ্ট হচ্ছে, কুকুর জন্য কষ্ট হচ্ছে। তো ওদের মাংসটা ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আসলাম। এমনি নর্মালি আমি কখনো মানে বাচ্চাদের মানে নুন দিতে নেই, ডগিদের নুন খাওয়াতে নেই, তাও আমি একটু টেস্ট করার জন্য একটু নুন দিই। আর আজকে যেহেতু এমনি সময় তো একটু হলুদ আর ওই নুন দিয়েই মাংসটাকে ফোটাই, ব্যাস ওইটুকুনি, ওই দিয়েই ওরা ভাত খায়। আর আজকে একটু অন্যরকম করছি, একটু রসুন থেতো করে ফেলে দিচ্ছি, নুনটাও একটু বেশি দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর একটু সামান্য একটু বাটার দিয়েছি, তেল না, মানে জলের মধ্যে মাংস ধুয়ে সেই জলটা ভর্তি করে দিই, যাতে মাংসর যে স্টকটা হয় সেটা দিয়ে তো ভাতটা মাখি, সেদ্ধ করার জলটা দিয়ে ভাতটা মাখা হয়। আর একদম শুকনো মাখি না, আমরা একদম পুরো ঝোল ঝোল মাখি, তাতে ওদের খেতেও টেস্ট লাগে। আর এমনিতে তো আতপ চালের ভাত, তো সেক্ষেত্রে গলে এই যায়, কোনো প্রবলেমই হয় না ওদের খেতে। তো আজকে একটু তেল দিয়েছি, রসুন পেস্ট করে দিয়েছি, দিয়ে একটু আরেকটু টেস্টি করে দিয়েছি যে একটু ভালো খাবে। মানে কুকুকে তো বলা সম্ভব না, আমার এমন একটা দিন এখনো পর্যন্ত যায়নি যে আমি কুকুর জন্য কাঁদিনি। মানে কিছুতেও মানে মাথায় কোনো রকমভাবে এটা খেলাতেই পারছি না যে কী হতে পারে, ও কী হয়েছিল।
কোন কষ্টেও ছিল, কারণ কেউ নিয়ে যায়নি, এটা শিওর, কেউ নিয়ে যায়নি। আরও একাও বেরিয়ে যায়নি, সম্ভব না, মৃত্যু তো। খুব কষ্ট হয়ে এই জিনিসগুলো যারা যারা পোষে তাদের জন্য খুব কষ্ট। আর আমাকে তো মানে কতটা পাপ করলে এখনো পর্যন্ত চোখের সামনে আরও 4 জনের দেখতে হবে, শরীর খারাপ হোক, অন্য কোনো ব্যাপার হোক। মানে এই বছরটায় শুরু থেকে আমাদের সাথে যা যাচ্ছে, যা হচ্ছে, এত মানসিকভাবে আমরা হয়ে গেছি, চেষ্টা করছি স্বাভাবিক জীবনে ফিরে আসা, কিন্তু না, এটা বাইরে থেকে যতটা হাসি খুশি আমরা থাকছি, ভিতর থেকে নই। এই লসগুলো যেগুলো আমাদের জীবনে হয়েছে, বা এই সাফারিংস, বা যেগুলো আমরা পিকলার ক্ষেত্রে দেখেছি, বা লইয়ের ক্ষেত্রে দেখছি, এটা তো এক ধরনের না, তোমার পাপ। নাহলে আমি চোখের সামনে এগুলো দেখছি, কষ্ট তো পাচ্ছি না। আর এখনো পর্যন্ত পিকলা যে সাফারিংটা করেছে, এখনো পর্যন্ত সেগুলো মনে করি আর গা হাত পা আমার শিউরে ওটা, আমি ঠিক বোঝাতে পারবো না এটা কারণ হয় কি না। আমি এখনো কষ্ট পাই। ও বাবা, ওকে যখন ইঞ্জেকশন ফোটাচ্ছে, বা ওকে যখন স্যালাইন দিতে এসে ফুটো করছে 14 বার, যাই হোক, আর কত কিছু দেখতে হবে এদের, জানি না। ইনফ্যাক্ট আমাকে অনেকেই বলেছে যে 2024টা দেখবে স্যাটার্ন গডের বছর। তো স্যাটার্ন গড যারা শনিবারে জন্ম তারা তার গ্রেসের আন্ডারে থাকবে, বাট আই থিঙ্ক ওটা ভুল। বাবা, আমি কিন্তু ভীষণ ভয় পাই ওই ভগবানকে। কিচ্ছু হয় না, আমার যেটা ঘটার সেটা ঘটেই থাকবে। সে তুমি ভগবানকে দুধগুলো দেখালেও তুমি 1 টাকাই পাবে, দুধগুলো না দেখালেও তুমি 1 টাকাই পাবে। আমি টাকার কথা এখন বলছি না, এখন তো টাকার কথা আসছেই 1 টাকা না, তোমার 1 টাকার দুঃখই পাবে, আবার দুধগুলো না দেখালেও 1 টাকারই দুঃখ পাবে। আমাদের তো 1 টাকা দুধগুলো দেখালে তোমার 50 পয়সা কমিয়ে দেবে। আমি বহুত করে দেখলাম, ওসবে কিছু হয় না। আমাদের জন্য অ্যাকচুয়ালি পুজো আচ্ছা না, আমাদের জন্য পুজো আচ্ছা না, মানে আমরা ধুনো দেখাবো কি তুলসী গাছে জল দেবো, এটা আমার জন্যে না। সারা আমরা কোনোদিন করিনি, তো ওই জন্যে আমাদের এটা রাজ আসেনি, বা ভগবান বোধহয় এটা সহ্য করতে পারেনি। বরঞ্চ আমরা এইগুলো না করেই ভালো ছিলাম। এটা করে এই বছরটা আমার যে কি মানসিক কষ্ট পাচ্ছি, শুরু থেকে বছরটা আমরা ভালোই কাটছিল। লাস্ট আমি খুব ভালো ছিলাম যদি মনে করতে হয় 2019, 2020ও আমার খুব ভালো কেটেছে। লকডাউনে আমি সত্যি কথা বলবো, টিউশন চলে গেছে সব কিছু, কিন্তু তাও বলবো ভালো কেটেছে। 2021, 22 টিল 22 পুরোটা না, 22 এর ওই প্রথম 2-3 মাস, দেন ডিজাস্টার। এই মানে ডিজাস্টারের পর ডিজাস্টার। তাই বলছি আমাদের জন্য না। আর স্যাটার্ন গডের গ্রেসের আন্ডারে তো অসম্ভব না, কারণ আমার মনে হয় হয়তো
এই বছরটা আমাদের এইরকম মানসিক তনাওর মধ্যেই যাবে। আমরা এই যে খাচ্ছি, যাই খাচ্ছি না কেন, বা এই যে হাসছি, ইয়ে করছি ক্যামেরার সামনে খুলে, কিন্তু we both know well how are we running our life now. কি অদ্ভুত এই ব্যাপারটা হয়ে গেল। আমি এইগুলোর জন্য প্রিপেয়ার্ড ছিলাম না। আমরা বহু বছর ধরে, আমাদের অনেক বহু বছর ধরে, আজকে নতুন না, বহু পোষ্য আমার ম্যাও ছিল, আমার ডগি ছিল। হ্যাঁ, ম্যাও ঘরের মধ্যে থাকতো, ডগকে আমরা খেতে দিতাম, শেল্টার দিতাম, বৃষ্টি হলে আমাদের ঘরে ঢুকে বসতো। কিন্তু এইরকমভাবে সারাক্ষণের জন্য আমরা নিয়ে রাখতাম না। সারাক্ষণের জন্য নিয়ে রাখা শুরু করলাম 2017 সালে, সেটাও আমার মেয়ের কারণে, নাহলে আমি, কিন্তু কারুর লসে কেউ ইয়ে হয়েছে, মারা গেছে, কষ্ট পেয়েছি, ঠিক আছে। আর চোখের সামনে তো আমার যে ম্যাও ছিল, আমার নঙ্ক ছিল, সে রেবিস হয়ে যাওয়ার পরে যে ফেরোশেস হয়ে গেছিলো, যে চলে গেছিলো, তাতেও কোথায় এত ইয়ে পাইনি না, কারণ জানতাম যে ওটা রোগ হয়েছে। এই রোগে ও কষ্ট পাবে, সবাইকে হার্মও করবে, ও মরে গেছে। আর এমনকি সবাইকে যখন হার্ম করেছিল, আমি আমার মনে আছে অ্যান্টি রেবিস ইঞ্জেকশন, যেগুলো ভ্যাক্সিরাল, এটা সবাইকে দিয়েছিলাম আমি, আমার খরচাতেই দিয়েছিলাম, আমার দিদিকে দিয়েছিলাম, আমার তখন বাসন মাজার লোক ছিল, কনককে দিয়েছিলাম, মানে বাসন মাজার লোকের নাম কনক ছিল, ওকে দিয়েছিলাম, ওকেও আছড়ে দিয়েছিল, আমি, আমার মেয়ে, আমাদেরকেও করেছিল, দিয়েছিলাম। কিন্তু তাও কষ্ট পাইনি এই কারণে যে ওর একটা রোগ হয়েছিল, তারপরে ও ওরকম মিস্টিরিয়াসভাবে ও চলে গেল। হ্যাঁ, তবে টুনটুন ছিল, টুনটুনও কীরকমভাবে ভীষণ বিউটিফুল ছিল, ও একদিন বেরোলো তো আর ফিরে আসলো না। তো এরকম না ফিরে আসার ঘটনা আমাদের জীবনে হয়েছে, হয়নি যে তা না। রুমু গেল, লিট্টি ফিরে এলো, ঠিক আছে, আবার তো চলেই গেল। এর চলে যাওয়াটা, যাই হোক, এই যে শহীদুল ভাই বলেছিল যে তোমার এই যন্ত্রণাটা মৃত্যুর আগ অবধি থাকবে, একদম ঠিক। হ্যাঁ, কারণ আমাদের দুজনের যে কি অবস্থা হচ্ছে, মানে কেউ মানে সেই রকমভাবে যে আগের মতন আনন্দ ফুর্তি করা, গল্প করা, আমি আর আমার মেয়ে যেরকম থাকলে, টাইম আমরা করেছি, দ্যাট হ্যাজ লস্ট লং আগো। ওয়ান্স আপন আ টাইম করেছি, সেটা 2 বছর ধরে চলে গেছে। চলো তোমাদেরকে দেখাবো আমাদের জুজুর বার্থডে, যেটুকুনি আমরা আয়োজন করেছি সেইটুকুনি। ভাত হয়ে গেছে, চলো। এই দেখো আমার মেয়ে জুজলার জন্যে, জুজুর জন্যে একটা বার্থডে ক্যাপ তৈরি করে দিয়েছে। ভালো করে দেখাতেও পারছি না। এই দেখো, একটা বার্থডে ক্যাপ তৈরি করে দিয়েছে, সুন্দর হয়েছে না? আমরা আর বার্থডে ক্যাপ কিনিনি, আমার মেয়ে সুন্দর বার্থডে ক্যাপ বানিয়ে দিয়েছে। এবার এটা আমরা আমাদের জুজানে মারুকে পড়াবো। কত নাম আছে, এখন আর ভয় পাই, কোনো নাম দিতে ইচ্ছা করে না, যে নামে ডাকি সেই নামেই ডাকবো। জুজুকে পড়াবো। হ্যাপি বার্থডে না, এখন বলবো না, যখন খেতে দেবো তখন বলবো। চলো।
লোলোর ব্লু বাটি ঠ্যাং খাচ্ছে, আমার পিকলার অরেঞ্জ বাটি এই দেখো ঠ্যাং খাচ্ছে, তার সাথে কিন্তু প্রচুর মাংস রয়েছে। আর আমাদের লই সে তো খাটের তলায়, এই যে দেখো তারও ঠ্যাং। ইয়ে সবার জন্য মিষ্টিও, সবার জন্য মিষ্টি আনা হয়েছে, সবাই খাবে, একটা করে মিষ্টি খাবে সবার জন্য। খেয়ে নিক। আমার বার্থডে গার্ল কই? আমার বার্থডে গার্ল খেতে পারছে না, এত বড় ট্যাং। অন্যদিন তো আমরা মাংসগুলো খেয়ে হয়তো ট্যাংটা দিচ্ছি, এত বড় তো জীবনে খাইনি। না জীবনে খাইনি বলে ভুল, না ঠ্যাংটা খেয়েছে, মানে এরকম একটু ছোট, একটু ভাঙা, মানে ভেঙে ভেঙে। হ্যাঁ ও তো ছোট, ওকে ভেঙে ভেঙে দিতে হয়, এত বড় গোটা এইভাবে দিইনি কোনোদিন। বলে বাবা লে আমার লইয়েকে একটু ফোকাস কর। আমার পিকা দিকা কি ঠ্যাংটা বুঝতে পারছে না? হ্যাঁ সাইড খাচ্ছে কেন? ওমা তুমি ঠ্যাং খাও, হ্যাঁ না ঠ্যাং খাও। ও ভয় পাচ্ছে, ভাবছে কি নাকি। হ্যাঁ ঠ্যাং খাও মা, হ্যাঁ এই তো। তোমার কি নাঙ্কিও খাইনি এখন? আনকি মাসি নাঙ্কি এখনো বোঝেইনি। লইও খাচ্ছে, লই খাও না, লইও ঠ্যাং খাইনি এখনো, বুঝতে পারিনি কেউ না, এখনো ব্যাপারটা খেয়াল করেনি। জুজি কি বুঝতে হচ্ছে না, মুখে কিছু লেগে গেছে না আটকে গেছে? হাড় লেগেছে, হাড়। আচ্ছা দাঁড়া, ওর মতন তুমি শুধু ঠ্যাংটা খেও না, কিন্তু বাচ্চাও খাবে, তোমার মিষ্টি খাবে। চলো হয়ে গেছে। হ্যাঁ একজন নেই, আর কি করব, তার জন্য কষ্ট খুব হচ্ছে, প্রচুর হচ্ছে তার জন্য কষ্ট। সব খেত সে, আমার আজকে খুব আনন্দ পেত সে। ওর কপালে আছে, ও খাচ্ছে। নেই, সত্যি নেই, ওর কপালে নেই। আমার লইও আজকে খুব শান্ত মতন না ব্লাড নিয়েছে, হ্যাঁ ব্লাড দিয়েছে, কোনো ঝামেলা হয়নি। দাদা খুব ভালো করে ব্লাডটা নিয়েছে, একটু সুস্থ হয়ে গেলে। এখন ঠ্যাঙে ধরতে, এইবার ঠ্যাং ধরেছে। আসলে বাটিটা অনেকটা ইয়ে হয়ে গেছে, অনেকটা বড় উঁচু কাদালা বাটি নিয়েছিস, তো ভেতরে বসলে কি করে হবে? আই সাবাস, কত ঠ্যাং নেই যে, সে ঠ্যাং যে। লোলো এখন অনেক টুকরো করেছে এটা। ঠিক আছে, তুমি নাকি বিছানার চাদর বদলাচ্ছ? হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। এখানে ঠ্যাং খাওয়া হয়ে গেছে, আর ভাতটা খাবে কে খাবে? সন্ধ্যা। চিন্তা করো না যে ভাত খাবো না। Birthday to you, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতির মতন করে রইলো, মোমবাতি এত ভয় পাচ্ছে। লেগ পিসের উপর কনসেন্ট্রেট করে রয়েছে। দাও দাও দাও, এই মিষ্টিটা দাও, মিষ্টিটা দাও। এই যে তার মিষ্টি, সে ভয় পাচ্ছে, তাকে কিছু করার নেই। এই যে তার মিষ্টি, মিষ্টিটা দেখিয়ে দাও। এই মিষ্টিটা তারা ভালো খায়, ওই জন্য এই মিষ্টি। এবার আমার বাচ্চাদের, ওরে সর্বনাশ, বিছানা গেল, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, এবার